পৃথিবীতে যতগুলো মৌল বা যৌগ আছে সেগুলো কি শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন দিয়েই তৈরি? যখন হচ্ছে তুমি মৌল লিখবা বা যৌগ লিখবা তখন কিভাবে করবে? তখন হচ্ছে ভাইয়া আমি তোমাকে একটা শর্ট ট্রিক বলে দিই, যেটা তোমার সারা জীবন লাগবে এবং তুমি এইভাবেই পড়ো, দেখবা যে আর কখনো ভুল হবে না। যে একটা মৌলের কক্ষপথ অনেকগুলা থাকে, অসীম পর্যন্ত থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো। তুমি যদি এসএসসি ব্যাচ হয়ে থাকো আর আজকের এই ভিডিওটি ওপেন করে থাকো, তাহলে আমি ধরছি তোমার যোজনী নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, তোমার যদি যোজনী নিয়ে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকে, তাহলে ভাইয়া আজকের ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। ইনশাল্লাহ তোমার যোজনী নিয়ে আর কখনো প্রবলেম হবে না, এইটুকু শিওর বলতে পারি। এবং এই ভিডিওর একদম লাস্টে তোমাকে এমন কিছু ট্রিক বলে দিব, যেটা তুমি মৌলের এক দেখায় কোনো মৌলে দেখে বলে দিতে পারবে তার যোজনী কত। তো ভাইয়া কথা না বাড়ায় শুরু করে দিই আজকের টপিক, কি যোজনী। এখন ভাইয়া তুমি যখন বই খুলো, তুমি যখন আসলে যোজনী পড়ো, যোজনীর একটা সংজ্ঞা আছে। তো যোজনীর সংজ্ঞা থেকে যেটা মেইন কথা বা মেইন সামারিটা বলা যায়, সেটা হচ্ছে ভাইয়া কি, যোজনী হচ্ছে বন্ধন তৈরির ক্ষমতা। এখন ভাইয়া কথা হচ্ছে বন্ধন তৈরি হয় কিভাবে? বন্ধন তৈরি হয় ভাই হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, আর না হয় কি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। এইভাবে তো বন্ধন তৈরি হয়। হ্যাঁ, ঠিকই ধরছো। এখন ইলেকট্রন গ্রহণ করলে কি যে কয়টা গ্রহণ করবে সেটাই তার যোজনী, ইলেকট্রন ত্যাগ করলে যে কয়টা ত্যাগ করবে সেটাই তার যোজনী, আর ইলেকট্রন শেয়ার করলে যে কয়টা শেয়ার করবে সেটাই তার যোজনী। এখন কথা হচ্ছে ভাই, এইটা একদম সিম্পল কথা। এই কথাটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি ধাতু, অধাতু এবং হচ্ছে যারা উপধাতু, তাদের যোজনীগুলো তুমি সহজেই বলতে পারবে। কিন্তু তুমি যদি ওইটাই জানো, তাহলে তো আজকের ভিডিও কি আর ওপেন করতে না। তো আজকে আমরা দেখব যোজনী বের করতে হয় কিভাবে, এই জিনিসটা। এখন ভাইয়া যোজনী বের করব কিভাবে, সেটা যখন আমি চিন্তা করি, তখন তোমার বই অনুযায়ী বা একটু অ্যাডভান্স পড়া অনুযায়ী আমরা বলতে পারি যোজনী তিন ভাবে বের করা যায়। কিভাবে ভাইয়া? তিন ভাবে। একটা হচ্ছে ভাইয়া হাইড্রোজেন স্কেলের উপায়ে, একটা হচ্ছে অক্সিজেন স্কেলের সাহায্যে, আর একটা হচ্ছে ভাইয়া ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। এখন পৃথিবীতে যতগুলো মৌল বা যৌগ আছে সেগুলা কি শুধুমাত্র হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি? না, সেগুলা শুধুমাত্র হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি না। যার জন্য এই প্রচলিত নিয়মগুলা এইটা আমরা আর ইউজ করি না। তো আমরা ইউজ করি হচ্ছে ভাইয়া ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে যোজনী বের করতে হয় এখন দেখব, সেটাই দেখব। এখন ভাইয়া ইলেকট্রন বিন্যাস আমাদের আলাদা টপিক। যাদের কনফিউশন আছে তাদের জন্য বলি, আমার একটা শর্ট ভিডিও আছে, সেটা তুমি দেখলে ইনশাল্লাহ ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি, বা ইলেকট্রন বিন্যাস যখন আমরা পড়ছি তখন আমরা জানি আমাদের বই অনুসারে আমাদের অরবিটাল চারটা, sp d f। এই চারটা অরবিটালে দেখো, এটা কি গোলাকার, ডাম্বেল আকৃতি, ডাবল ডাম্বেল আকৃতি, এটা বৃহৎ আকৃতি, আমরা দেখি নাই। তারপর কথা হচ্ছে এগুলা হচ্ছে আকৃতি অনুযায়ী। এবং এই sp d f, এই চারটা কি ভাইয়া? চারটা হচ্ছে অরবিটাল। এই চারটা অরবিটালের এখানে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। এটা হচ্ছে 6টা, 10টা, 14টা। আমরা এগুলা জানি। এখন কথা হচ্ছে ভাইয়া, এগুলা পড়ানো আমার মেইন উদ্দেশ্য না। সেটা কি ভাইয়া? এখন যেটা বলবো সেটা হচ্ছে দেখো, পি উপশক্তি স্তর বা অরবিটাল। এখন তোমার বইয়ে উপশক্তি স্তর আর অরবিটাল এই দুইটা কি জিনিস একটু কনফিউশন রয়ে গেছে। তো এই কনফিউশনটা এখানে ক্লিয়ার করার কথা না, বা এই ভিডিওতে না। ধরে রাখো যে এগুলো হচ্ছে উপশক্তি স্তর এবং এগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অরবিটাল। এখন এই যে অরবিটাল, পি উপশক্তি স্তরের অরবিটাল আছে 3টা ভাইয়া, অরবিটাল আছে 3টা। এবং হুন্ডের নীতি এবং বক্স নীতি অনুসারে এই 3টাকে আমরা বক্স আকৃতি লিখতে চাইলে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এবং ইলেকট্রনগুলো দিলে 1 2 3, যেহেতু এখানে 6টা থাকতে পারে, 1 2 3, এইভাবে আমরা নরমালি লিখতে পারি। আবার ডি উপশক্তি স্তরের একাধিক অরবিটাল আছে। সেটা কি ভাইয়া? এই 5টা, dxy, dyz, dzx, dx স্কয়ার, dz স্কয়ার। এটাও যদি আমি বক্স আকৃতিতে লিখি, তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি। এটাকে লিখবো px, এটা হচ্ছে py, মানে বক্স আকৃতির নামগুলো আমি দিয়ে দিব। এরপরে কি ভাইয়া? এরপরে 5টা, 1 2 3 4, এটা হচ্ছে 5টা যেহেতু 10টা ইলেকট্রন থাকে, আমরা এরকম ভাবে দিয়ে দিতে পারি। আমরা এইভাবে দিয়ে দিতে পারি এবং 10টা ইলেকট্রন এইভাবে লিখি। আচ্ছা ভাই, ইলেকট্রন বিন্যাসের সাথে বা যোজনীর সাথে এই জিনিসটা কিভাবে রিলেটেড? এইবার এই জিনিসটা কেন পড়ালেন? এটা আমি অফ টপিক পড়ালাম, মানে তোমার হচ্ছে যোজনীর সাথে কি একটু বাইরের পড়াশোনা, একটু আগের চ্যাপ্টারের পড়াশোনা। তো এইটা আমি বললাম কেন, এখন এইটাই আমি দেখব। এখন কথা হচ্ছে ভাইয়া, যোজনী বের করব কিভাবে, আর এই জিনিসটা আমি রিলেট করব কিভাবে। আর আরেকটা কথা বলতে মানে মাথায় রাখতে হবে সব সময়, সেটা কি ভাইয়া? আমাদের এই যে বন্ধন তৈরির ক্ষমতা, আমরা কিসে পড়তেছি? নট ইলেকট্রন গ্রহণ, নট কি
ত্যাগ, আমরা পড়তেছি ইলেকট্রন শেয়ার। তাহলে ইলেকট্রনগুলো শেয়ার করবে কারা? যারা থাকবে ভাই সিঙ্গেল, যাদের সিঙ্গেল ইলেকট্রন থাকবে। ভাই সিঙ্গেল ইলেকট্রন আবার কি সেটা আমরা পড়ব কি ভিডিওতে। এখন ধরো একটা মৌল দিয়ে আমি শুরু করি, কলমটা একটু চেঞ্জ করি। আমরা একটা মৌল দিয়ে শুরু করি, ধরো সেটা হচ্ছে কার্বন, সবার পরিচিত সেটা হচ্ছে কার্বন। কার্বনের নরমাল ইলেকট্রন বিন্যাস কত ভাইয়া? কার্বন কত? 6, কার্বন 6। এর ইলেকট্রন বিন্যাস যখন আমি করব 1s2 2s2 2p কত ভাইয়া? 2p2 2p2। এখন এটা সিঙ্গেল ইলেকট্রন বলতে কি বুঝাবে বলো? এটা সিঙ্গেল ইলেকট্রন বলতে কি বুঝাবে? সিঙ্গেল ইলেকট্রন বলতে বুঝাবে ভাইয়া, আমি যখন বক্স পদ্ধতিতে দেখব তখন দেখবো, দেখো পি এর কয়টা বক্স? 3টা, 1 2 3। পি এর কয়টা বক্স? 3টা, px py pz। আমি ওগুলা দিচ্ছি না, কারণ পি এ ইলেকট্রন আছে কয়টা ভাইয়া? ইলেকট্রন আছে 2টা, আমি 2 ভাবে দিয়ে দিলাম। আর এস এর কয়টা? এস এর আছে টোটাল 2টা, আমি 2টা দিয়ে দিলাম। এখন এই যে বললাম ভাইয়া, যাদের সিঙ্গেল ইলেকট্রন থাকবে তারা কি, তাদের সিঙ্গেল ইলেকট্রনগুলা ইলেকট্রন শেয়ার করবে, এবং তার যে কয়টা শেয়ার করবে সেটা হবে যোজনী। এখন দেখো তো ভাই এটা কয়টা শেয়ার আছে বা কয়টা হচ্ছে সিঙ্গেল আছে? এখানে সিঙ্গেল আছে 2টা, তার মানে ভাইয়া এ ইলেকট্রন শেয়ার করবে 2টা, তার মানে এর যোজনী কত? 2। এখন ভাইয়া কথা হচ্ছে যে ভাইয়া আরো তো ঘর ফাঁকা আছে, আর কি ইলেকট্রন ট্রান্সফার করা পসিবল না? বা এ কি আর ইলেকট্রন কি মানে শেয়ার করতে পারে না? হ্যাঁ ভাইয়া, এই ইলেকট্রন আরো শেয়ার করবে। সেইটা করবে কিভাবে? সেইটা দেখো, এইটা হচ্ছে নর্মাল অবস্থা, এটা একদম নর্মাল অবস্থা। এই মৌলকে যখন তুমি স্টার বা স্টার দ্বারা বোঝায় উত্তেজিত করা, হিট দেওয়া বা এনার্জেটিক করা, তুমি যেটাই বলো না কেন, আমরা নর্মাল ভাষায় বলি উত্তেজিত করা, হিট দেওয়া অথবা এনার্জেটিক করা, তুমি যেটাই বলো না কেন, এইটা করলে আমরা কি দেখবো ভাইয়া? এই যে ডাবল ইলেকট্রন আছে, এই ডাবল ইলেকট্রনটা তখন ট্রান্সফার হয়ে সিঙ্গেল ইলেকট্রন হওয়ার কি প্রবণতা সৃষ্টি হয়। সেটা কিভাবে ভাইয়া? দেখো 1s2, আচ্ছা আমি 1s2 আগে দিচ্ছি না, আমি বক্সগুলো দিয়ে দিই। আমি জাস্ট এই দুটা, আমি এটা নিয়ে কথা বলতেছি না, কারণ এইটা হচ্ছে লাস্টের অরবিটাল না, বা লাস্টের কি অরবিটাল বলছি, অরবিট, লাস্টের অরবিটটা না, মানে কি লাস্ট কক্ষপথ না। আমি কাজ করবো কোনটা নিয়ে ভাইয়া? লাস্ট কক্ষপথ, কারণ লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলাই শেয়ার হয়। আচ্ছা ভিডিওটা মেবি একটু লং হয়ে যাচ্ছে, তুমি যদি একবার জিনিসটা বা কনসেপ্টটা বুঝো ভাইয়া, আর কখনো প্রবলেম হবে না, এইটুকু শিওর বলতে পারি। তো একটু ধৈর্য, তোমার যেহেতু কনফিউশন আছে, অনেক দিনের কনফিউশন ক্লিয়ার করতেছো একসাথে, তাইলে একটু সময় দিতে হবে, কারণ সময় না দিলে কনফিউশন ক্লিয়ার হবে না। তো সে জায়গায় দেখো আমি 2s এরটা দিলাম আর হচ্ছে p এরটা দিয়ে দিলাম। দেখো এখানে যদি আমি হিট দিই, আমার হিট দেওয়ার ফলে এই যে ডাবল ইলেকট্রন আছে এটা সিঙ্গেল থেকে যাবে, আর ওই সিঙ্গেল যেটা যাচ্ছে বা এই ডাবলটা এখানে চলে যাবে। তাহলে কত হলো ভাইয়া? দেখো 1s2 আমি লিখতেছি না, 1s2 থাক, তাহলে 2s এর জায়গায় 2s1 হলো, আর 2p3 হয়ে গেল, 2p3। তার মানে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 4টা সিঙ্গেল ইলেকট্রন হইলো, তার মানে সে 4টা শেয়ার করতে পারবে, তার মানে ইলেকট্রন বিন্যাস কত ভাইয়া? এর হচ্ছে যোজনী 4। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। আরেকটা দেখি এক্সাম্পল, যেহেতু একটু টাইম নিয়ে দেখবো, তাই আমরা এক্সাম্পলটা একটু ভালো করে দিবি। তুমি টেনশন নিও না, তোমাকে এইরকম ভাবে সব মৌল করতে হবে না, আমি জাস্ট তোমাকে ফিল দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। তুমি এক দেখায় বলতে পারবা কোনটা যোজনী কত। দেখো আরেকটা দেখি, ধরো অক্সিজেন দেখি। দেখো অক্সিজেন দেখলে আরেকটু কনফিউশন ক্লিয়ার হবে। সেটা দেখো অক্সিজেন কত ভাইয়া? 2 8। 1s2 আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত ভাইয়া? 2p4। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন আমি যদি আবার একে বক্স আকৃতিতে দেই, তাহলে কি হবে ভাইয়া? 1 2 3, তিনটা ঘর, তিনটা, এর মধ্যে দেখো 1s2 2s2 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 দুইটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম। p4 এর কি ভাইয়া? 1 2 3, এরপরে 4টা। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো সিঙ্গেল আছে 2টা, তার মানে কি সিঙ্গেল আছে 2টা, মানে এর যোজনী কত ভাইয়া? এর যোজনী 2। আবার একে আমি উত্তেজিত করব ভাইয়া, এবার আমি উত্তেজিত করার পর কি অবস্থা হবে? অবস্থা হবে বৃহৎ আকৃতির। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে সেম। ওমা, এটা আবার কি আকৃতি? এটা হচ্ছে সেম আকৃতি। কেন ভাইয়া? এটা কেন পরিবর্তন হবে না? কারণ কি ভাইয়া, ওখানে আমরা যখন কার্বনের যখন করলাম, কার্বনের পি অরবিটালে একটা সিঙ্গেল ছিল, এখানে কোনো সিঙ্গেল নাই। কিন্তু ভাইয়া এখানে দেখো তো 2 আছে, তাই না? শেষ কক্ষপথে 2 আছে।
এটার আর কোনো পরিবর্তন হবে না। কারণ কি ভাইয়া, সিম্পল কথায় কারণ হচ্ছে 2D বা এরকম কিছু আকৃতির হয় না। এখানে যদি সিঙ্গেল করতে চাই তার মানে আমাকে ইলেকট্রন এই বক্সে রাখা যাবে না, আমার আরেকটা বক্স লাগবে। আরেকটা বক্স দেওয়া তো আমার পসিবল না, কারণ কি 2D হয় না, কারণ 2D হয় না, যার জন্য ডি অরবিটাল এখানে এক্সিস্ট করে না। এই জন্য এটাকে তুমি যতই হিট দাও, যতই এনার্জেটিক করো, সেটা ভাইয়া কি 2 এর আর চেঞ্জ হবে না। অক্সিজেনের জন্য সবসময় 2। এবার আরেকটা দেখি, আরেকটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, এরপর তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি জিনিসগুলা ক্লিয়ার করতে পারবা। সালফার দিই, সালফার কত ভাইয়া? সালফার হচ্ছে 16, সেটা কত দেখো, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p কত ভাইয়া? 3p4, এটাও দেখো 3s2 3p4, লাস্টে 4টা ইলেকট্রন। এখন আমি যদি বক্স আকৃতি দিই, দেখো আমি আগেরগুলা কি দিব? আগেরগুলা নিয়ে আমার কোনো কাজ নাই। আমার কাজ হবে কি ভাইয়া, সব সময় লাস্টের অরবিট নিয়ে বা শেষ কক্ষপথ নিয়ে আমার কাজ হবে, এর আগে আমার কোনো কাজ নাই। তার মানে এটা যদি আমি সিঙ্গেল বক্সে দিই, দেখো 3s2 মানে 2টা ইলেকট্রন, আর পি এর ক্ষেত্রে কয়টা ভাইয়া? পি এর ক্ষেত্রে 1 2 1 2 3 4, পি এর ক্ষেত্রে ভাইয়া টোটাল 4টা ইলেকট্রন, টোটাল 4টা ইলেকট্রন। এখন ভাইয়া দেখো এখানে সিঙ্গেল আছে কয়টা? 2টা। এর মানে এই সালফারের যোজনী কত? 2। কারণ কি ভাইয়া, সিঙ্গেল, যাদের সিঙ্গেল ইলেকট্রন থাকবে তারাই শুধু শেয়ার করতে পারবে, সেই অনুযায়ী এটা সালফারের 2। কিন্তু ভাইয়া একে আমাকে এনার্জেটিক করার বা উত্তেজিত করার ইচ্ছা হলো বা কোনো প্রয়োজন পড়লো যে এনার্জেটিক করতে হবে, সেক্ষেত্রে কি হইতে পারে? সেক্ষেত্রে ভাইয়া দেখো এটা কি, দেখো এখানে কি ফাঁকা অরবিটাল আছে? ফাঁকা অরবিটাল নাই। কিন্তু ভাইয়া আমরা জানি কি 3p এর পরে 3d পসিবল, 3D পসিবল। ভাইয়া এখানে তো 3D নাই, তাইলে কি 3D আনবো কিভাবে? ভাইয়া আমরা দেখতে পাচ্ছি নাই, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন দেখবা, তখন দেখবা 3D 4s একটা কক্ষপথের বা একটা ইলেকট্রনের অসীম কক্ষপথ থাকে, অসীম কক্ষপথ থাকে। যখন যেটা প্রয়োজন হয়, তুমি একটু অ্যাডভান্স লেভেলে যাও, এইচএসসি তে পড়ো, তখন দেখবা যে একটা মৌলের কক্ষপথ অনেকগুলা থাকে, অসীম পর্যন্ত থাকে। তা সেই জায়গায় এটা ডিও এক্সিস্ট করে। আমার যদি প্রয়োজন পড়ে আমি ডি অরবিটাল নিতে পারি, আমি ডি অরবিটালটা নিতে পারি। তার মানে এখন ডি অরবিটাল নিয়ে যদি আমি কাজ করি বা উত্তেজিত করি, এক্সাইটেড করি, এটা আমি আগে বক্স আকৃতিতে দেখাই। সেটা হবে দেখো এস দিলাম, পি দিলাম, এরপরে ডি এর 5টা ঘর, ডি এর 5টা ঘর আমি দিয়ে দিব, 1 2 3 4, ডি এর 5টা ঘর। এটা দিলে যদি এস, এটা দিব কি দেখো পিএক্স পিওয়াই পিজেড, ডিএক্সওয়াই ডিজেডএস ডি সরি এক্স ওয়াই ওয়াই জেড হবে, yz zx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। এটা টোটাল কি অরবিটালগুলো। এখন এই পি এর ইলেকট্রন কি, এখানে একটা সিঙ্গেল হবে, এখানে আমি একবারে দিচ্ছি, আমি দুইবারে দিচ্ছি না। ধরো আবার আচ্ছা আরেকটাই করি, আমি 3টা ধাপে করি, প্রথমবার যেহেতু 2টা করি। ফার্স্টে উত্তেজিত হলে দেখো এই ইলেকট্রনটা কি ডি অরবিটালে চলে যাবে, এই ইলেকট্রনটা ডি অরবিটালে চলে যাবে সিঙ্গেল। দেখো তাহলে কত হবে, এটা ডি অরবিটালে গেলে 1 2 3 1 2 3, এটা হলো 3, আর এখানে একটা দেখো এই একটা এখানে চলে আসবে, টোটাল 4টা হলো ইলেকট্রন বিন্যাস। এখন সরি 4টা ইলেকট্রন সিঙ্গেল হলো, তার মানে এর যোজনী কত ভাইয়া? 4টা যেহেতু সিঙ্গেল হলো, এর যোজনী 4, এর যোজনী 4। আবার দেখো এখানে দেখো, তাহলে এটা লাস্ট পর্যায়টা কি হলো, 3s2 3p3 3d1 উত্তেজিত করলে, ফার্স্ট বার উত্তেজিত করলে আমার এইটুকু গেল। কিন্তু এখানে দেখো আরেকটা সিঙ্গেল আছে, এখানে আরেকটা সিঙ্গেল আছে। তার মানে কি ভাইয়া, এই যে আমি যদি একে সিঙ্গেল করি, এখানে আমার কি ফাঁকা অরবিটালও আছে, তার মানে আমি একে আরেকবার কি উত্তেজিত করতে পারবো। উত্তেজিত করার কারণ কি, যার কারণ হচ্ছে আমার কি ভাইয়া, এর অতিরিক্ত ঘর আছে বা ফাঁকা ঘর আছে। তার মানে আমি একে যদি আরেকবার উত্তেজিত করতে চাই, আমি উত্তেজিত করতে পারবো। তার মানে 2টা স্টার মানে 2টা উত্তেজিত। তো সে জায়গায় কি হবে ভাইয়া, এস এর ঘরটা আমি দিলাম, পি এর ঘর আশা করি দেখা যাচ্ছে নিচে, পি এর ঘর 2টা 3টা, আর ডি এর ঘর কয়টা ভাই? ডি এর ঘর 5টা, 1 2 3 4, ডি এর ঘর 5টা। এর ফলে কি হবে ভাইয়া, এরপরে দেখো এস এর যে একটা ইলেকট্রন এবং বাকি ইলেকট্রনগুলো দিয়ে দিই, বাকি ইলেকট্রনগুলো আগে দিয়ে দিই। এস এর যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা ভাইয়া এখানে ট্রান্সফার, এই ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হবে। তাহলে কি হবে ভাইয়া, 1 2 3 4 5 6, টোটাল আসবে 6। মানে সালফারের যোজনী কত, 2 4 6 2 4 6। এইটা হচ্ছে ভাইয়া মূল কনসেপ্ট। মানে আমার টোটাল আমি যদি ক্লাসটা সামারি বলতে চাই, তাহলে কি হবে ভাইয়া, কোনো একটি
পরমাণুতে শেষ কক্ষপথে যদি জোড় ইলেকট্রন থাকে তাহলে তাকে এনার্জেটিক বা উত্তেজিত বা কি হিট দিলে সে ইলেকট্রনগুলা শেয়ার করে বা ইলেকট্রন সিঙ্গেল বা বেজোড়ে পরিণত হয় এবং ওই যে কয়টা বেজোড়ে পরিণত হবে সেই কয়টাই হবে কি ভাইয়া তার যোজনী এবং সে ওই কয়টা ইলেকট্রন শেয়ার করে আসলে কি করবে বলতো কি করবে জাস্ট বন্ধন তৈরি করবে। এইটাই হচ্ছে আজকের এই টপিকটার মেন কাহিনী। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি এগুলা কি সবসময় একটা মৌল বের করে পসিবল? একটা মৌলের যদি আমি সবসময় বের করি এগুলা তাহলে আমার তো সময় থাকবে না, যোজনীগুলো পড়বো কিভাবে? এখন কথা হচ্ছে ভাইয়া এগুলা তোমাকে পরীক্ষার খাতায় তোমার কোশ্চিন আসতে পারে যে হচ্ছে পরিবর্তনশীল যোজনী, দেখো সালফারের 2, 4, 6 এরকম হয় কিভাবে, এটা তোমার কোশ্চিনগুলো আসতে পারে যে পরীক্ষায় পরিবর্তনশীল যোজনী বের করো এইটাই। এখন তুমি এই প্রসেসে আসলে সলভ করবা। আর যখন কোশ্চিন যখন হচ্ছে তুমি মৌল লিখবা বা যৌগ লিখবা তখন কিভাবে করবে? তখন হচ্ছে ভাইয়া আমি তোমাকে একটা শর্ট ট্রিক বলে দিই যেটা তোমার সারা জীবন লাগবে এবং তুমি এইভাবেই পড়ো, দেখবা যে আর কখনো ভুল হবে না। আমি তোমাকে দেখানোর জন্য দেখো তোমার বইয়ের পর্যায় সারণীটা বলি। তোমার বইয়ের পর্যায় সারণী, এই পর্যায় সারণী তুমি যদি জীবনে একবারও পড়ে মুখস্থ করে থাকো তাহলে তোমার যোজনী নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে আমি বোর্ডে লিখবো না বইয়ে দেখাবো? বোর্ডে লিখবো নাকি বই দেখাবো? আচ্ছা বোর্ডে আমি তোমাকে জাস্ট একটু বলে দিই, একবার দেখো যোজনী আর মুখস্থ করতে হবে না। যোজনী কিছু কিছু মৌল থাকবে যেগুলো মুখস্থ না করলে হবে না, সেটা আলাদা বিষয়। দেখো গ্রুপ 1 এর যেসব মৌল গ্রুপ 1 এর যেসব মৌল তাদের যোজনী কত ভাইয়া? তাদের যোজনী সব 1। হিলিয়াম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যগুলো আছে সবগুলা। গ্রুপ 2 এর যেগুলো আছে তার সবগুলাই কি ভাইয়া? সবগুলাই হবে 2। এরপরে গ্রুপ 13 তে যেগুলো আছে তাদের কি? তাদের যোজনী হবে 3। গ্রুপ 14 কি আছে? অক্সিজেন, সালফার। দেখলাম আমরা একটুই দেখলাম যে গ্রুপ 14 তে কার্বন, সিলিকন, গ্যালিয়াম এই মৌলগুলা। তো এগুলা ইলেকট্রন বিন্যাস কি দেখলাম? কার্বনের 2 হয় 4 হয়, মানে 2 হতে পারে 4 হইতে পারে। এরপরে গ্রুপ 15 তে কি আছে? নাইট্রোজেন, ফসফরাস এইগুলা। তো এগুলার ইলেকট্রন বিন্যাস কি হইতে পারে ভাইয়া? এগুলার যোজনী কি হইতে পারে? এটা হচ্ছে 3, 5। গ্রুপ 16 কি আছে? অক্সিজেন, সালফার। গ্রুপ 16 তে কি? গ্রুপ 16 তে অক্সিজেন, সালফার। তো অক্সিজেন, সালফার এগুলাতে কি হইতে পারে ভাইয়া? এটা 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। এখন তো কোন মৌলের 2, 4, 6 এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। যেমন সালফারে আমি একটা দেখালাম, সালফারের 4 হইতে পারে, 6 হইতে পারে, 2টাই হইতে পারে। এরপরে গ্রুপ 17, এরপরে ভাইয়া গ্রুপ 17 কি যোজনী কত হইতে পারে? গ্রুপ 17 এর যোজনী সবগুলার 1। এগুলা কিভাবে হয়? এগুলা বিস্তারিত ক্লাসে, এটা আমার বলার দরকার নাই এই ক্লাসে। এগুলা কিভাবে আসলো এগুলো বুঝবা যে ওই যে ধাতু, অধাতু এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। গ্রুপ 18 কি নিষ্ক্রিয় মৌল, এদের যোজনী 0। তো ভিডিওটা সম্ভবত একটু লং হয়ে গেছে, আমি আসলে লং করতে চাচ্ছিলাম না, কিন্তু যোজনী টপিকটা যাদের অনেকেই বলছে যে কনফিউশন। তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমার আর কখনো কনফিউশন থাকবে না এবং কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে পর্যায় সারণী মুখস্থের মাধ্যমে। তো সবাই ভালো থাকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য কি আলুর পাঠশালাকে ফলো করো। সবাই আল্লাহ হাফেজ।